রাত্র বাজে 11টা, সেই এখন এগুলো নিয়ে আসছে। দেখে তো প্রথমে মাথাটা অনেক গরম হয়ে গেছিলো। তো কী আর করার, দেখুন বাহিরে বিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভিতরে বাইরে বের হতে পারতেছিলাম না। এখন আবার সে পাস্তা খাবে, তো তাদেরকে আমি দুধ দিয়ে পাস্তা রান্না করে দিলাম। তারপরে মাংসগুলো সব কিছু কুটে কাটে তো আমি এখানে রান্না বসাই দিলাম। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, মশলা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম বিভিন্ন মশলাগুলো দেওয়ার পর আমি ওগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটু পানি দেওয়ার পরে এখানে আমি মাংসগুলো দিয়ে দেব। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব এই পানিতে। তো যখন রাত্রের বেলায় রান্না করতে আমার একদম বিরক্তকর লাগে, তো কিছু করার সেই নিয়ে আসছে এত রাত্রে। তো এখানে আমি আলু দিয়ে দিলাম, আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তো এর ভিতরে আমি একটু পরে পানি অ্যাড করে দেব। তো একটু কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি যখন আরেকটু হয়ে আসবে, কষানো হয়ে গেলে আমি এখানে কয়টা দিয়ে দিলাম গোটা রসুন খেতে অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কয়টা টমেটো কাটা দিয়ে তারপর আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢেকে রাখার পর যখন আরেকটু হবে তো আমি এর ভিতরে আরেকটু পানি অ্যাড করে তারপরে নামিয়ে নিলাম। বাইরের বউদের সবার খেয়াল রাখতে নিজেদের খেয়াল রাখতে